ভিউয়ার্স, আমি এখন মেহেরপুরের মেটাপথে হাঁটতেছি। সামনেই ইন্ডিয়ান বর্ডার। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন ফাঁড়ির দিকে যাওয়া যায়। ওই যে শিয়ালের ডাক, হুক্কা হুয়া। শিয়ালের ডাক। আমার ভয় লাগতেছে যে আমি এত কাছে চলে আসছি, ইন্ডিয়ান বর্ডারের প্রায় কাছাকাছি। একলা এই যে সামান্য এই রাস্তার ওই যে ওই মাথাটাতে হলো ইন্ডিয়ান বর্ডার। এই যে ক্যাম্প, ইন্ডিয়ান ক্যাম্প। ভয় লাগতেছে, যদিও প্রচুর ভয় লাগতেছে, কলিজা ধুকধুক করতেছে যে এত কাছে চলে আসতেছি, জানি না। ওই যে এটা হলো ইন্ডিয়ান বর্ডার। এই যে লাল এই যে বাতিগুলো জ্বলে উঠছে, দেখতে পাচ্ছেন। এগুলো যত রাত গভীর হবে আর উজ্জ্বলতা তত বেড়ে যাবে। আমি একদম প্রায় বর্ডারের কাছাকাছি চলে আসছি, প্রায় বর্ডারের কাছাকাছি। এই যে এটা হলো ক্যাম্প। এই যে এটা হলো আমাদের বাংলাদেশের রাস্তা। এই রাস্তা দিয়ে একদম ইন্ডিয়ান ক্যাম্পের কাছে চলে যাওয়া যায়। আমি সাহস পাচ্ছি না যাওয়ার জন্যে, তাই একটু নিরাপদ দূরত্ব থেকে এই ভিডিওটা করতেছি। এই যে এই হলো লাইটগুলো আস্তে 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 জ্বলে উঠতেছে। প্রচণ্ড রকম আলো দেয় এগুলা, যাতে অনেক দূর থেকে ওরা দেখতে পায় ক্যাম্প থেকে। ওই হলো ক্যাম্প। ওই যে উঁচু জায়গাটা, এই যে ক্যাম্প। এই যে এটা হলো ক্যাম্প। ওই দূর থেকে যে দেখা যাচ্ছে এটা হলো ক্যাম্প। আর এটা হলো আমাদের বাংলাদেশের রাস্তা। আমি আর এগুচ্ছি না, ভয় লাগতেছে। আমি আর এগুচ্ছি না, ভয় লাগতেছে। চেষ্টা করতেছি যতটুকু যাওয়া যায়। এই যে এই খালটাও ইন্ডিয়ান জায়গায় চলে গেছে। ইন্ডিয়ান বর্ডার পার হয়ে এই খাল ইন্ডিয়া থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকছে আর কি এই খালটা। আমি অনেক কাছে চলে আসছি, ভয়ও লাগতেছে। তার বেশি দূর আগাবো না, বিপদ কখন আসে বলা যাচ্ছে না। আমি দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছি। এই যে এখানে দাঁড়িয়ে আজকে আমার ভিডিও শেষ করব। এই যে আমি এখানে দাঁড়ালাম। এই যে ওই হলো ইন্ডিয়ান বর্ডার। এই যে ওই যে লাইট দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। এই যে আমি একটু জুম করে দেই, আজকের দিনের শেষ ভিডিও। এই যে এই যে এই যে এই যে বেশি দূর না, হয়তো 1000 স্টেপ হবে। আমি দূরত্বে আছি। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এই হলো ইন্ডিয়ান বর্ডার। আমি যে ইন্ডিয়ান বর্ডারের একদম এই রাস্তাটা আর একটু হাঁটলে ওখানে যাওয়া যাবে। তো আমি রিস্ক নিতে চাচ্ছি না, একদম ভয় লাগতেছে। যদিও ওখানে কাছে নাকি যাওয়া যায় না, তারপরে আমি রিস্ক নিয়ে আসছি আপনাদের দেখাবো বলে। এটা হলো মেহেরপুরের একদম শেষ দক্ষিণ পশ্চিম দিকে বর্ডার। এই হলো সেই বর্ডার, একদম দারিয়াপুর যাকে বলে আর কি। ওই যে আর একটু হাঁটলেই, আর কতক্ষণ হাঁটলেই বর্ডারে যেতে পারবো। কারণ ওখানে বর্ডারে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, সেখানে যাওয়া যায়, এর বেশি আর যাওয়া যায় না। ওদের সাথে ভাব করার কোনো সুযোগ নেই যে আমি খুব ভালো মানুষ, ফেরেস্তা। ওরা সবাইকে শত্রুই মনে করে। বর্ডারের পাশে যাওয়া মানে শত্রু। এখানে আপনি হজ করে আসেন আর দাড়ি রাখেন আর টুপি পরেন আর পাগড়ি পরেন, যাই কিছু পরেন, ধুতি পরেন, বর্ডারের পাশে কখনোই ভালো মানুষ হয়ে যাওয়া যায় না। এটা রুলস, এটা আইন। তাই আমি নিরাপদ দূরত্ব থেকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। এই যে আজকের দিনের শেষ ভিডিও। আমি অনেক ভিডিও করছি এই বর্ডার নিয়ে, আজকের দিনের শেষ ভিডিও এটা। এখন বাজে সন্ধ্যে 7টা 5। আমি 7টা 5-এ দারিয়াপুর বর্ডারের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে
প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি। এই যে আমি আমার জীবনের রিস্ক নিয়ে এই ভিডিওটা করলাম। এখানে যত চোরা কারবারি, জুয়ারি, ব্যবসায়ী, ফেন্সিডিল পাচার যা হয় এখান দিয়ে নাকি হয়। এই যে আমি আপনাদের জ্ঞাতার্থে এটা তুলে নিলাম। আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমার রিস্ক নিয়ে ভিডিও করাটা আসলেই হুমকি স্বরূপ জীবনের প্রতি। তাও আমি অনেক সাহস করে এই ভিডিওটা আপনাদের জন্য তুলে ধরলাম। এই হলো বাংলাদেশ, আর ওই যে বাতি জ্বলে ওই হলো ইন্ডিয়ান বর্ডার। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা আমার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটা দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসলে আপনারা অতি সহজেই নোটিফিকেশন পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।